বিডিআর হত্যা নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃ তদন্ত চেয়ে আন্দোলন শুরু হয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় 23 বেসামরিক ব্যক্তিসহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও 26 জনকে অভিযুক্ত করে 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন, অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের 2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে।